আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা হয়, আবার কোনো মাসে 4 লাখ টাকাও যায়। এক এক দিন এক এক রকম সেল আসে। সি ফুড আর শাহির যে কোনো আইটেম আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। কাচ্চি, শাহি মোরগ পোলাও, আর আমার একটা সিগনেচার আইটেম হচ্ছে মালাই জর্দা। তো ওইটা দিয়ে আমার অনেক 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 সেল গেছে। আসলে আমার ছোটবেলা থেকে রান্নার শখ বেশি ছিল। দেন একদিন আমার ননদ আমাকে বলে 2020 সালের কথা, যে এরকম ওই একটা গ্রুপ আছে, ওখান থেকে শুরু করতে পারো। ও বলার 2 দিন পর থেকে আমি শুরু করে দিয়েছি। প্রথমত আমার হাজবেন্ড আমাকে একটু সাপোর্ট করেনি, কেউই সাপোর্ট করেনি। পেজ খোলা থেকে শুরু করে সবকিছুই জানতাম না, র্যান্ডমলি খুলে ফেলছি। আমার মনে আছে 2020 সালের কথা, করোনা তখন আর আসেনি। এর আগে আমার হিউজ সেল হয়েছিল। আমার মুনাস কিচেনের বয়স আলহামদুলিল্লাহ 5 বছর। এই পর্যন্ত আসতে আমি অনেক 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 স্ট্রাগল ফেস করেছি। প্রথমত ডেলিভারির সমস্যা, দেন হচ্ছে আমি একটা মেয়ে মানুষ, লুকিয়ে লুকিয়ে কাজ করেছি। অনেকেই তো এগুলো পছন্দ করে না, আমার ফ্যামিলি তো করতো না। তো ওগুলো করতে আমার খুব টাইম লেগেছে সবাইকে বুঝাইতে। আমার ফ্যামিলিতে অনেকে বলতো ভাত বিক্রি করে, অনেকে এরকম ট্যাগ লাগাইছে, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি সামনে এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এখন মুনাস কিচেন হয়ে দাঁড়াইছি। এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় একজন ইনফ্লুয়েন্সার, আমি একটা উদ্যোক্তা। উনি আমার থেকে একটা খাবার নিয়েছিল, আচ্ছা যা হয়েছে আমি ওটা বলতে চাই না, বাট উনি লাস্টে করছিল আমার পেজটা উনি নিয়ে গেছিল। আমার পেজটা তখন এই উপরে ছিল, আমার হিউজ অর্ডার ছিল। ওই মুহূর্তে আমার পেজটাকে উনি গায়েব করে দেয়। অসংখ্য ধন্যবাদ। আমার ক্লায়েন্টরা আমাকে খুঁজে বের করেছিল, বের করে নাম্বার দিয়ে আমাকে অর্ডার করেছে। আমার পেজটা যখন চলে গেছিল, এটার একদম অল ক্রেডিট দিব আমি ফুড আপ্পিকে। উনি ব্লেসড হিসাবে আমার কাছে তখন আসছিল। সাম রিজন আপুর সাথে আমার কাজ করা হয়নি প্রমোশনাল নিয়ে। যখন আমার পেজটা চলে যায়, আমি না হঠাৎ করে আপুর কথাই মনে আসে। আমি আর কাউকে বিশ্বাস করতে পারিনি। অনেককেই আমি চিনতাম, বাট ফুড আপ্পিকে মানে একদিন দুদিন ওনার সাথে কথা বলার পরে ওনার উপর একটা ট্রাস্ট আসছে। তখনই আমার সাথে সাথে আপুর কথা মনে পড়ছে, আপুকে আমি নক করি। দেন আপুর হাজবেন্ড আসছে ভাইয়া, তো ভাইয়ার সাথেও কথা বলি। ভাইয়ার মাধ্যমে আমার পেজটা 1 মাস পরে ব্যাক আনতে পারি। মানে ওটা যে কি একটা খুশি জিনিস, ওইটা আর কি যার পেজ যায় সেই একমাত্র বলতে পারে। তো অসংখ্য ধন্যবাদ ফুড আপ্পিকে, মাহাদি ভাইয়াকে। কেউ যদি পিছাতে চায় পিছাতে পারবে না, যদি আল্লাহ চায় করে নিয়ে যেতে আর কি। আমার বিজনেসে প্রথম থেকে আমার নিজের কথা ছিল যে আমি ক্লায়েন্ট থেকে হাফ অ্যাডভান্স নিব, যেহেতু এটা হোমমেড ফুড। আমি কাজ শুরু করার 1 মাস পর অর্ডারটা আসে, ওই আপুর থেকে আমি হাফ অ্যাডভান্স নেই। ওই টাকা দিয়ে, সাথে আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি নিজে বাজার করে একা দেন আমি খাবারটা ডেলিভারি করি। ওইটা করতে আমার ছোট একটা বাচ্চাকে রেখে আমার যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি। জাস্ট আমার স্বপ্নটাকে পূরণ করেছি। আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা কিছু হবে, কিন্তু যে রান্না নিয়েই হবে সেটা আমি জানতাম না। এখন আমার অনেক বড় স্বপ্ন যে আমার মুনাস কিচেনটা আরো অনেক বড় হোক, এই আশা নিয়ে আমি এখন আছি। এখন সবাই সাপোর্ট করতেছে। আসলে এখন আমার মাও আমাকে অনেক সাপোর্ট করে, ভাইয়েরা আমাকে, সবাই এখন অনেক সাপোর্ট করে। আমি আগে একা হাতে সব করতাম, এখন আমি মডারেটর নিয়েছি। দেন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আছে, কারণ এত বড় কাজ এত জিনিস এখন আর একা হাতে করা যায় না। বাট রান্নাটা এখন আমি একা করছি, রান্নাটা এখনো কারো দিয়ে করানো হচ্ছে না। মুনাস কিচেন আমার একটা বাচ্চা, এটাকে আমি অনেক বড় করতে চাই, আরো অনেক উপরে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ। আমার কিন্তু হিউজ রিপিট কাস্টমার, কারণ হচ্ছে আমার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দোনোটাই হচ্ছে বেস্ট। খাবার ভালো না এটা আজ পর্যন্ত কোনো কাস্টমার কোনো ক্লায়েন্ট আমাকে বলেনি, কারণ আমাদের একদম অর্ডার আসার সাথে সাথে আমাদের বাজার করা হয়, দেন রান্না করা হয়। এই জন্য আমরা একদিন আগে অর্ডার গুলো নিয়ে থাকি। মুনাস কিচেনের খাবার ঢাকা এবং নারায়ণগঞ্জের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করছি। এটা প্রথম থেকে আমাদের গাজীপুর পর্যন্ত আমরা খাবার ডেলিভারি করি। যে আপুরা বাসায় বসে আছে সেই আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যেটাই পারো সেটা নিয়ে একটা কাজ শুরু করো। তোমরা যদি জামা কাপড় বানাতে পারো সেটা নিয়ে কাজ করো, মেহেদি দিতে পারো বা কেক বানাতে পারো, যে যেটাই পারো তোমরা একটা না একটা কিছু শুরু করো, দেখবা আল্লাহ তোমাদেরকে কত উপরে নিয়ে যায়।